স্বাগত আমার ইউটিউব চ্যানেল বেসিক বাংলা ইংলিশে। আমি সুজিত কুমার বড়ুই আলোচনা করব ইংরেজি ও বাংলা গ্রামার ও ভাষা প্রসঙ্গে। চলুন আমরা চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে। আমরা এবার শুরু করব ট্রান্সফার অফ সেন্টেন্স এর কমপ্লেক্স টু সিম্পলের একটা পর্ব বা পার্ট 5। এই পর্বে আমরা ইউজ অফ সাম অ্যাডজেক্টিভ এর ব্যবহার দেখব। মানে সাম অ্যাডজেক্টিভ এর ব্যবহার আমরা দেখব। এখানে বিভিন্ন বাক্য যেটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, এটা সিম্পলে নেওয়া হয়েছে কিছু অ্যাডজেক্টিভের ব্যবহার করে। তো আমরা দেখি কিভাবে এটা আমরা করতে পারি। যে বাক্যগুলো দেখা যায় 1 2 3 4 5 6 6টা বাক্য কি আছে। 1 নম্বরে দ্য ম্যান, এই যে লেখা আছে দি ম্যান হু ইজ স্লিপিং এট দ্য স্টেশন ইজ এ ভেরি পুর। এই বাক্যটা কমপ্লেক্সে আছে, এটাকে সিম্পল করতে হলে পরে আমরা জানি শুধুমাত্র একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, আর কোনো ফাইনাইট ভার্ব ধরা যাবে না। নন ফাইনাইট ভার্ব ইনফাইনাইট হতে পারে, সেটা সিম্পলে পরিণত করা যাবে। ক্লোজ হবে একটা। তাহলে দ্য ম্যান হু ইজ স্লিপিং ইন দ্য স্টেশন ইজ ভেরি পুর। আমরা যদি এভাবে করি, স্টেশনে ঘুমন্ত লোকটি খুব গরিব, তাহলে সেটা বাক্য হয় দ্য ম্যান স্লিপিং এট দ্য স্টেশন ইজ ভেরি পুর। তাহলে এই ভাগটা আমরা উঠাই দিলাম এবং এখানে স্লিপিং এটা পার্টিসিপেল হিসেবে আমরা নিলাম, দ্য ম্যান স্লিপিং এট দ্য স্টেশন। এরপরে মেইন ভার্বটা এখানে ইজ, তাহলে পুরোটাই হলো একটা সাবজেক্ট হিসেবে গণ্য হবে এবং মেইন ভার্বটা ইজ এবং বাকি অংশটা অবজেক্ট কমপ্লিমেন্ট। এভাবে দ্য ম্যান স্লিপিং এট দ্য স্টেশন ইজ ভেরি পুর কমপ্লেক্সটাকে আমরা এভাবে সিম্পল করতে পারি। যে লেখা আছে দ্য ম্যান স্লিপিং এট দ্য স্টেশন ইজ ভেরি পুর। এভাবে ক্লোজটাকে আমরা টার্মে কনভার্ট করলাম। দ্বিতীয় সেন্টেন্সে আছে আই রেন্টেড এ কেবিন হুইচ বিলং টু এ অ্যারাবিয়ান। বানানটা একটু ভুল হয়েছে, অ্যারাবিআইএন। আমি একটা বাসা ভাড়া নিয়েছি যেটা নাকি একজন অ্যারাবিয়ানের। তাহলে আমি যদি এভাবে এটা বাক্যটা করি, আই রেন্টেড এ কেবিন বিলং টু এ অ্যারাবিয়ান। অ্যারাবিয়ানদের দখলে থাকা বা অধিকারে থাকা বা অ্যারাবিয়ানদের একটা কেবিন আমি ভাড়া করেছি। আগের অর্থ ছিল কি, আমি একটা কেবিন ভাড়া করেছি যেটা নাকি অ্যারাবিয়ানদের অধিকারে। তাহলে আমরা বাক্যের ভিন্ন প্রয়োগে অ্যাডজেক্টিভটার নাউনের আগে যোগ করে দিয়ে আমরা এটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। যে নিচে লেখা আছে আই রেন্টেড এ কেবিন বিলং টু অ্যান অ্যারাবিয়ান। এরপরে আমরা দেখি যে উই টুক অ্যান অ্যাম্বুলেন্স দ্যাট ওয়াজ পার্কড অন দ্য রোড। এখানে আমরা ওইভাবেই করতে পারি, উই টুক অ্যান অ্যাম্বুলেন্স পার্কড অন দ্য রোড। রাস্তায় পার্ক করা একটা অ্যাম্বুলেন্স আমরা নিলাম। তাহলে দ্যাট ওয়াজ পার্কড অন দ্য রোড, এটাকে পার্কড অন দ্য রোড অ্যাডজেক্টিভ নাউনের আগে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করে এটাকে একটা অ্যাডজেক্টিভাল ক্লোজ বানাইলাম। তাহলে এটা আমরা একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করলাম। এই যে আছে উই টুক অ্যান অ্যাম্বুলেন্স পার্কড অন দ্য রোড। এরপর আমরা 4 নাম্বার দেখি। 4 নাম্বারে কি দেখলাম আমরা, দ্য স্টুডেন্ট হু ইজ মেরিটোরিয়াস উইল গেট এ জব ইজিলি। এখন হু ইজ মেরিটোরিয়াস এটা সাবজেক্ট আছে, ভার্ব আছে। এটা না বললে আমরা যদি বলি দ্য মেরিটোরিয়াস স্টুডেন্ট উইল গেট জব ইজিলি, এই যে অ্যাডজেক্টিভটা, এই অ্যাডজেক্টিভটা যদি নাউনের আগে বসাই দেই তাহলে অর্থ ঠিক থাকে এবং আমাদের কমপ্লেক্স টু সিম্পলে করাও হয়ে যায়। তাহলে দ্য স্টুডেন্ট হু ইজ মেরিটোরিয়াস উইল গেট এ জব ইজিলি। তাহলে হবে কি, দ্য মেরিটোরিয়াস স্টুডেন্ট উইল গেট এ জব ইজিলি। 5 নম্বরে আমরা দেখি আই হেল্পড এ বয় হু ইজ ভেরি উইক। এখানে আই হেল্পড এ উইক বয় হয়ে যায়। হু ইজ ভেরি উইক না বলে এটা কমপ্লেক্স হয়ে গেল। এটা সিম্পল করি, মানে সহজ করি কিভাবে, আই হেল্পড এ উইক বয়। এই অ্যাডজেক্টিভটাকে আমরা ওই নাউনের আগে বসাই দিলাম, যার ক্ষেত্রে প্রযোজ্য অ্যাডজেক্টিভটা উইক তার আগে বসাই দিলাম।
হয়ে গেল। আই হেল্পড এ উইক বয়, এই যে আমরা লিখলাম 5 নম্বরে আই হেল্পড এ উইক বয়। ওকে, আই হেল্পড এ উইক বয়। সর্বশেষ আই স্যাট অন এ চেয়ার হুইচ ইজ ভেরি সফট। ওই একই রকম আমরা ওই সফট কোনটা, চেয়ার, ওই চেয়ারের আগে সফট বসাই দিলাম। আই স্যাট অন এ সফট চেয়ার, আই স্যাট অন এ সফট চেয়ার। ঠিক আছে, তো এভাবে আমরা এই জটিল কমপ্লেক্স গুলোকে সিম্পল করতে পারি। শুধু আবার আমরা যখন সিম্পল টু কমপ্লেক্স করব তখন এই কথাটাই বলা হবে, আই স্যাট অন এ সফট, এখানে আই সফট হার্ট হবে না, সরি ভুল হয়েছে, সফট চেয়ার, যদি এরকম থাকে আই স্যাট অন এ সফট চেয়ার, এটা সিম্পল সেন্টেন্স যদি কমপ্লেক্স করতে বলে তখন আমরা আই স্যাট অন এ চেয়ার হুইচ ইজ ভেরি সফট লিখে দিলাম, হয়ে গেল। আই স্যাট অন এ সফট চেয়ার, এখানে ভেরি কথাটা লিখলে আগেরটা ঠিক থাকে, ভেরি সফট চেয়ার। তো এভাবে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে পারি। তো কমপ্লেক্স টু সিম্পল সেন্টেন্সের যে 5টা পর্ব পড়লাম তার 5ম পর্ব শেষ হয়ে গেল। আশা করি এই সবকটি পর্ব ভালোভাবে দেখলে, রুলগুলো শিখলে অবশ্যই কোনো কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করতে কোনো সমস্যা হবে না। এই বিষয়গুলা শুধুমাত্র এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদেরই না, এগুলা রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়, বিভিন্ন চাকরি পরীক্ষায় এগুলো পাওয়া যাবে। তো আজকেই এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ইংরেজি প্রসঙ্গে আরো কিছু জানতে হলে প্লিজ কমেন্ট করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে।